গাইজ ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি সঞ্জিত, তোমাদের সাথে এখন এই ভিডিওতে কথা বলবো বলিউড সিনেমা সাইয়ারা নিয়ে। সাইয়ারা সিনেমাটা আমি দেখলাম, সিনেমাটা কেমন হলো সেই নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো ফার্স্টেই বলে রাখি, সিনেমার রিভিউতে যাওয়ার আগে আমি একটা কথা বলে রাখি, এই সিনেমাটা মেনলি ইউথ অডিয়েন্স, মানে যারা এই কলেজ গোয়িং বা স্কুল লিভিং যারা ক্যান্ডিডেট আছে, যারা এই সব প্রেম করছে, ওই 16 থেকে 25 বছরের মেন টার্গেটেড অডিয়েন্স এই সিনেমার। তো তাদের টার্গেট করেই কিন্তু এই সিনেমাটা বানানো হয়েছে, কারণ সিনেমার মধ্যে যে সমস্ত জিনিসপত্রগুলো আছে সেই সমস্ত জিনিসপত্রগুলোই যারা নতুন প্রেমে পড়ছে, ইনফ্যাচুয়েশনস, তাদের ক্ষেত্রেই কিন্তু বেশি প্রয়োজ্য। আপনি যখন একজন পরিপক্ত প্রেমিক হয়ে উঠবেন বা সংসারের দায়িত্ব, প্রেম কি আসলে সেই জিনিসটা যখন আপনি বুঝতে শুরু করবেন, তখন কিন্তু এই সিনেমার জিনিসপত্র আপনার একটুখানি ক্রিঞ্জ বা হাস্যকর মনে হবে। বাট আপনি যদি ওই 16 থেকে 25 এই মানে স্কুল 11-12 স্ট্যান্ডার্ডে পড়ছেন বা কলেজ যাচ্ছেন, সবে কোনো মেয়েকে ভালো লাগছে, ওই পোর্শনের যদি অডিয়েন্স হন, তাহলে কিন্তু এই সিনেমাটা আপনার জন্য একদম পারফেক্ট একটা সিনেমা। তো আমি জানি, আমি বিভিন্ন ফিলসও দেখছিলাম এই সিনেমাটা নিয়ে, সব ছেলেরা বিশাল কাঁদছে, এই কাঁদছে ওই কাঁদছে। তো আমি একটা জিনিস জানি, এই সিনেমার মধ্যে একটা সিন আছে যেখানে আপনি দেখবেন, একটা সিন না মানে অনেকগুলোই সিন আছে, যে নায়ক নায়িকাকে বাইকের মধ্যে বসিয়ে একটা জামা দিয়ে তার কোমরের সঙ্গে নিজের কোমর বেঁধে কানে হেডফোন দিয়ে স্পিডে বাইক চালিয়ে যাচ্ছে। তো আমি জানি এই সিনেমাটা দেখে বেরোনোর পর অনেক এরকম পোলাপান থাকবে যারা নিজের গার্লফ্রেন্ডকে নিয়ে এই ক্যাথটা মারার চেষ্টা করবে। তো প্লিজ আমি রিকোয়েস্ট করবো, সিনেমা দেখছেন, সিনেমা দেখুন, সিনেমা থেকে ভালো জিনিস পজিটিভিটি নিন, কিন্তু এই টাইপের জিনিসপত্র কিছু করতে যাবে না, কারণ ওই টাইপের জিনিসপত্র সিনেমাতেই হয়, সিনেমাতেই মানায়। বাস্তব জীবনে ওইসব করতে গিয়ে দেখবেন নিজের একটা বড় ক্ষতি হয়ে যাচ্ছে, একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, নিজের হাত পা সব ভেঙে যাবে। তাই ওইসব করার বিলকুল চেষ্টা করবেন না কিন্তু, ঠিক আছে? সিনেমাটাকে সিনেমার মতো দেখুন। এরপরে আর একটা জিনিস নিয়ে কথা হচ্ছে, আশিকি 2 এর সাথে অনেকে এটাকে বলে এটা আশিকি 3। তো আশিকি 3 এটা নয়, এবং অনেকে আশিকি 2 এর সঙ্গে তুলনা করছে। তো আমি আশিকি 2 এর সঙ্গে তুলনা করার কোনো জায়গাতে এটাকে আনছি না, এবং কোনটা বেটার সেটা আমি লাস্টে গিয়ে আলোচনা করব। তো ফার্স্টে বলি সিনেমাটা নিয়ে। তো সিনেমাটা ডিরেক্ট করেছে হচ্ছে মোহিত সুরি, এবং সিনেমাটাকে প্রডিউস করেছে হচ্ছে ইয়াসরাজ ফিল্মস। সিনেমাটাতে দুজন ডেবিউটেন্ট অ্যাক্টরকে আমরা দেখতে পাচ্ছি, অ্যাক্টর এবং অ্যাক্ট্রেসকে। অ্যাক্টর হচ্ছে আহান পান্ডে, যিনি অনন্যা পান্ডের প্রবলি নেফিউ, এবং আরেকজন হচ্ছে অনিতা পেড্ডা, প্রবলি এরকম নাম একটা তার। তো তিনি হচ্ছেন ডেবিউটেন্ট অ্যাক্ট্রেস। এবং এই সিনেমাটার গল্পটা যদি আমরা একটুখানি দেখিনি, এখানে দেখানো হচ্ছে যে একজন রাইটার, মানে যে হচ্ছে সিনেমার লিড অ্যাক্ট্রেস অনিতা পেড্ডা, তার সঙ্গে একটা ছেলের বিয়ে ঠিক হচ্ছে, কিন্তু ছেলেটা বিয়ের আগে তাকে ধোকা দিয়ে দিচ্ছে, ফলে মেয়েটা একটা ফ্রাস্ট্রেশনের মধ্যে ভুগছে। এবং সেই সময় তার সাথে দেখা হচ্ছে আহান পান্ডের ক্যারেক্টারটা, যে একজন স্ট্রাগলার মিউজিশিয়ান, এবং তার মধ্যে মানে ওই যে আমরা একটা কথা শুনি না, যে ছাপড়িদের মানে ভালো মেয়েদের সঙ্গে ছাপড়ি ছেলেরা পছন্দ হয়, তো ওইরকম ছাপড়ি কোয়ালিটি তার মধ্যে আছে, সিগারেট খাওয়া, জোরে বাইক চালানো, ওরকম ড্রেস পরা। তো তাকে দেখে পছন্দ হয়ে যাচ্ছে মেয়েটার, এবং মেয়েটা এবং তার এবং ছেলেটার লাইফেও কিন্তু বিভিন্ন প্রবলেম। ছেলেটার মা মারা গেছে, ছেলেটার বাবা খুব ড্রিঙ্ক করে। তো ছেলেটার লাইফে একটা বড় শূন্যতা আছে। এই দুজনের কাছাকাছি আসার ফলে দুজনের মধ্যে একটা সোলমেট খুঁজে পাচ্ছে, এবং দুজনের প্রেমে পড়ছে। ইতিমধ্যে আবিষ্কার হচ্ছে যে মেয়েটার কিন্তু একটা রোগ আছে, সেটা হচ্ছে অ্যালঝাইমার, মানে সে তার স্মৃতিশক্তি ভুলে যায় আস্তে আস্তে। তো এইবার এই দুজনের লাভ স্টোরিটা কোন দিকে এগোবে, ছেলেটাকে নিজের মিউজিক লাইফে সাকসেসফুল হবে, তাদের প্রেম কি সাকসেসফুল হবে, এটা দেখার জন্য আপনাকে নিকটবর্তী সিনেমা হলে গিয়ে সিনেমা দেখতে হবে। তো সিনেমাটা আমার কেমন লাগলো, আমি ফার্স্টে বলি সিনেমাটা আমার ডিসেন্ট লেগেছে। আমি কখনোই কারণ মনে রাখার জন্য বলবো না, সিনেমাটা আমার দুর্দান্ত লেগেছে, বিশাল লেগেছে। আর সিনেমাটা একটা হিউজ কালেকশন করেছে, 3 দিনে প্রায় 100 কোটি টাকার উপর গ্রস কালেকশন সিনেমাটা এনেছে, এবং 90 কোটি টাকার মতো নেট কালেকশন এনেছে। বাট তা সত্ত্বেও আমি বলবো আমার কিন্তু ডিসেন্ট লেগেছে। আমি কারণটা বললাম প্রথমেই, যে এইটা কাদের পছন্দ হবে এবং কাদের পছন্দ হবে না। আমি আজকে দেখুন, আজকে যদি আমি এই অডিয়েন্সটার মধ্যে থাকতাম, আমার বয়স যদি 16 থেকে 25-এর মধ্যে হতো, আমারও মনে হতো হ্যাঁ ভাই দুর্দান্ত একটা সিনেমা হয়েছে। বাট আমি সেই এজটা পেরিয়ে এসেছি, প্রেমের সেই ভাগটা পেরিয়ে এসেছি। তো আমার কোথাও জায়গায় মনে হলো যে হ্যাঁ সব কিছু একটু চেনা পরিচিত, সব কিছু একটু মানে ওই মানে হয়তো আমিও করেছি, নিজের বয়সে আমিও করেছি, বাট এখন এসে সেটাকে একটু হাস্যকর মনে হতে পারে, ঠিক আছে? তো এটা স্বাভাবিক জিনিস, এটা প্রত্যেকটা মানুষের যেরকম বয়স, যেরকম ম্যাচুরিটি, সেই অনুসারে চেঞ্জ হয়। তো আমার ডিসেন্ট লেগেছে। সিনেমার মধ্যে ভালো যেসব জিনিসগুলো লেগেছে সেসব জিনিসগুলো হচ্ছে, এখানে এই টাইপের সিনেমার মেন যে জিনিসটা হচ্ছে প্লাস পয়েন্ট, সেটা হচ্ছে নায়ক নায়িকার মধ্যে কেমিস্ট্রি। আপনি আশিকি 2 যদি দেখেন, সেখানে আদিত্য রায় কাপুর, শ্রদ্ধা কাপুরের মধ্যে দেখবেন কেমিস্ট্রি। তারপরে এক ভিলেন যদি দেখেন, সেটা যদিও একটু ক্রাইম থ্রিলার টাইপের ছিল, সেইখানেও দেখবেন এই আপনার সিদ্ধার্থ আর শ্রদ্ধার মধ্যে যে কেমিস্ট্রি। বা যদি আপনি পুরনো আশিকি দেখেন, সেই আশিকিতে রাহুল রয়ের আর ওই যে নায়িকা ছিল, নায়িকার নামটা মনে পড়ছে, তাদের মধ্যে কেমিস্ট্রি। তো কেমিস্ট্রি কিন্তু খুব একটা মানে টাফ জিনিস এইসব সিনেমার ক্ষেত্রে। কেমিস্ট্রি ভালো হলে সিনেমাগুলো দেখতে আপনার পছন্দ হবে। এখানে কিন্তু
ফর্চুনেটলি এই আহান পান্ডে এবং অনিতা পেড্ডার মধ্যে কেমিস্ট্রিটা দুর্দান্তভাবে ওয়ার্ক করে, ঠিক আছে, দুর্দান্তভাবে ওয়ার্ক করে। এবং এইখানে এই যে মানে এখানে যে আহান পান্ডের ক্যারেক্টারটা, দুজন ডেবিউটেন্টই কিন্তু খুব ভালো অভিনয় করেছে, এটা কিন্তু মানতেই হবে, ঠিক আছে, দুজন ডেবিউটেন্টই খুবই ভালো অভিনয় করেছে। এবং এই যে 16 থেকে 25 বছরের যে টার্গেটেড অডিয়েন্স, তাদের কাছে আহান পান্ডের ক্যারেক্টারটাকে একটা ওই আলফা মেল হিসাবে দেখানোর, আলফা মেল প্রেমিক, ঠিক আছে, ওই যে দেখানোর যে প্রয়াসটা মোহিত সিং করেছেন সেটা কিন্তু খুব ভালোভাবে সফল হয়েছে, ঠিক আছে। তো মেয়েরা এই ক্যারেক্টারটার সাথে, মেয়েরা বা ওই বয়সের ছেলে বা মেয়েরা ওই ক্যারেক্টারটার সাথে খুব ভালোভাবে জুড়তে পারবে, ঠিক আছে। প্লাস সিনেমার গানগুলো, এই টাইপের সিনেমার গান একটা খুবই ইম্পর্টেন্ট পার্ট প্লে করে, এবং এই সিনেমার ক্ষেত্রেও সেটাই হয়েছে। এখানে মোটামুটি সিনেমার মধ্যে 3-4টে গান আছে, বাট দুটো গান খুবই হিট হয়েছে। একটা হচ্ছে যে টাইটেল ট্র্যাক সাইয়ার, একটা হচ্ছে অরিজিৎ সিং যেটা গিয়েছে ধুন, এই দুটো গান খুবই। আর মাঝখানে আরও একটা গান আছে যেটা তারা ওই প্র্যাকটিসের সময় করছিল ওই গানটা। তো গানগুলো প্রত্যেকটাই ভালো, বাট এই দুটো গান কিন্তু হিউজভাবে ওয়ার্ক করে। এবং এরপরে হচ্ছে সিনেমার মধ্যে কিছু মুভমেন্ট, ঠিক আছে, এই যে মানে এই যে দুজন মানে দেখুন স্টোরিটা প্রেডিক্টেবল স্টোরি, ঠিক আছে, বাট স্ক্রিন প্লেটা এমনভাবে যাচ্ছে যে স্ক্রিন প্লের মধ্যে মুভমেন্টগুলো এমনভাবে তৈরি হচ্ছে, দুজন দুজনের কাছে আসা, অ্যাট দ্য পিক অফ দ্য মুভমেন্ট দুজন দুজনের মধ্যে একটা কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যাওয়া, বা যেখানে তাদের দুজনের মিলের সম্ভাবনা রয়েছে সেই জায়গায় কি দুজনে আলাদা হয়ে যাওয়া, এইরকম কিছু জিনিস যেভাবে ক্রিয়েট করা হয়েছে সেই জিনিসগুলো কিন্তু খুব ভালোভাবে ওয়ার্ক করছে। তো এটা হচ্ছে, এইগুলো হচ্ছে সিনেমার প্লাস পয়েন্ট, যার ফলে কিন্তু সিনেমাটা ওই যেটার টার্গেটেড অডিয়েন্স, সেই অডিয়েন্সের মধ্যে কিন্তু খুব দারুণভাবে একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারছে। নেগেটিভ পয়েন্ট যদি আমি বলি, দেখুন নেগেটিভ পয়েন্ট আমি একটাই বললাম যে ওই টার্গেট অডিয়েন্সের বাইরে আপনার কিন্তু সিনেমাটা একটা ডিসেন্ট ওয়াচ লাগবে, ওয়ান টাইম ওয়াচ লাগবে, বা অনেকের ভালো নাও লাগতে পারে, ঠিক আছে। এবং সিনেমার লাস্টে যে ক্লাইম্যাক্সটা খুবই প্রেডিক্টেবল, যদিও আমার আশিকি 2 এর ক্লাইম্যাক্সের থেকে এই ক্লাইম্যাক্সটা ভালো লাগে, কারণ আমি একজন পজিটিভ পিপল, সবসময় আমি পজিটিভিটি নিতে ভালোবাসি। কী ক্লাইম্যাক্স সেটা আমি বলবো না, বাট ক্লাইম্যাক্সটা ভালো। বাট আমার মনে হলো ক্লাইম্যাক্সটা খুবই প্রেডিক্টেবল, এবং শেষ 15 মিনিট আপনার এরকম মনে হবে কখন সিনেমাটা শেষ হবে, কখন সিনেমাটা শেষ হবে। ওভারঅল একটা ভালো সিনেমা, যার লুক অ্যান্ড ফিল ভালো, অভিনয় ভালো, পারফরমেন্স যারা যারা করেছে প্রত্যেকের পারফরমেন্স ভালো, এবং এই দুটো জুটিকে দেখতে আপনার ভালো লাগবে। যেমন ওই আশিকি 2 এর পরে আদিত্য রায় কাপুর এবং শ্রদ্ধা কাপুরের জুটিটাকে আপনার দেখতে খুব ভালো লাগছিলো, এখানে এই জুটিটাকে দেখতে ভালো লাগবে। এবং সিনেমার যে কাপলটা, এই কাপলটার জন্য আপনার ভালো লাগবে যে হ্যাঁ এদের মিল হলো, নাকি এরা ছাড়াছাড়ি হয়ে গেল, যদি ছাড়াছাড়ি হয় তার জন্য দুঃখ লাগবে, যদি মিল হয় তার জন্য ভালো লাগবে, কারণ তাদের মধ্যে সেই গল্পের মধ্যে তাদের প্রতি যে সমবেদনাটা, সেই সমবেদনাটা আপনার তৈরি হয়ে যাবে। তো এইটার ওভারঅল একটা ডিসেন্ট সিনেমা। হ্যাঁ, আপনি যদি আশিকি 2 এর সঙ্গে তুলনা করতে বলেন, যে আমার কাছে আশিকি 2 বেশি বেটার লেগেছে। এবার দেখুন এই বেশি বেটার লাগার কারণটা হতে পারে যে আশিকি 2 যখন রিলিজ করেছিল তখন আমার বয়স ছিল ওই 16-17 বছর, তো তখন আমি এই টাইপের ছিলাম, তো তখন আমার হয়তো ভালো লেগেছিলো ওই সিনেমাটা, হতে পারে এটা। আজকে হয়তো আশিকি 2 যদি রিলিজ হতো আজকের সময়, তাহলে আজকে আমার ভালো না লাগতে পারে, বাট আমার আশিকি 2কে অবশ্যই বেটার অপশানে আমি রাখবো, তারপরে এটাকে রাখবো। তো ওভারঅল একটা ভালো সিনেমা। তোমরা যারা কলেজে পড়ছো তারা অবশ্যই গিয়ে একবার দেখতে পারো সিনেমাটা, আর আপনারা যারা এমনি এজড তারাও গিয়ে একবার দেখতে পারেন, ওয়ান টাইম ওয়াচ হিসেবে ভালো সিনেমা। এবং যেটা অবশ্যই প্রথমে বললাম যে যাচ্ছ সিনেমা দেখছো, সিনেমা থেকে পজিটিভ জিনিসপত্র নাও। হ্যাঁ, যেমন আজকালকার দুনিয়া যেখানে দাঁড়িয়ে এই যে 10টা গার্লফ্রেন্ড রাখা, নিজের বয়ফ্রেন্ডকে চুপিয়ে গার্লফ্রেন্ড রাখা, গার্লফ্রেন্ডকে লুকিয়ে বয়ফ্রেন্ড করা, তারপরে পরকীয়া ইত্যাদি যে টক্সিক জিনিসপত্র হচ্ছে সমাজে, সেই জায়গায় দাঁড়িয়ে এই সিনেমাটা কিন্তু একটা ভালো সিনেমা, যেখানে রিলেশনশিপের গুরুত্ব বোঝায়, একটা রিলেশনশিপের জন্য मर मिटने का जो जुनून সেই জিনিসটাকে প্রকাশ পায়, ট্রাস্ট, বিশ্বাস, জীবনের শেষ পর্যন্ত সেই সম্পর্কটাকে নেভানো, তার প্রতি দায় দায়িত্ব, ভালোবাসা, এই জিনিসগুলোকে কিন্তু সিনেমাটা বোঝায়। এবং সেই পজিটিভ জিনিসপত্রগুলো নাও সিনেমা থেকে, কখনোই ওই সব জিনিসপত্র নিও না যে হ্যাঁ গার্লফ্রেন্ডকে বাইকে বসে জোরে বাইক চালিয়ে যেতে হবে, তার মধ্যে ভালোবাসা আছে, নো, সেটা তোমারই ক্ষতি হবে। তো সেই সব জিনিসগুলো যতটা কম করবে ততটাই ভালো হয়। তো ওভারঅল আমার সিনেমাটা মোটামুটি ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাতে পারবেন। যারা এখনও দেখেনি তারা অবশ্যই নিকটবর্তী সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখুন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। বাই বাই।